নারীদের কেন জানাজা নামাজ পড়তে নিষেধ আছে, কবরে মাটি দিতে গেলে কেন নিষেধ আছে? পুরুষেরা এই জানাজা নামাজ পড়লে 1 কেরাত সওয়াব পাওয়া যাবে, মাটি দিলে 1 কেরাত সওয়াব পাওয়া যাবে, এর থেকে মহিলারা কেন বঞ্চিত থাকবে? এই গজলটি পরিবেশন করে উদ্দেশ্য হলো এখানে মহিলারা, মারা এখানে বেশিরভাগ এখানে উপস্থিত আছে, তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখছে। দেখেন, ভালো করে মন দিয়ে শুনবেন, কবি মূল্যবান কথাই লিখছে। অজানা কে জানো ও খোদার বান্দা, অজানা কে জানো ও খোদার প্যারা, জানাজায় রুরুনাই কেন নাই সে সিদা, জানাজায় রুরুনাই কেন নাই সে সিদা, অজানা কে জানো ও খোদার প্যারা, অজানা কে জানো জানাজায় রুরুনাই কেন নাই সে সিদা, জানাজায় রুরুনাই কেন নাই সে সিদা। আর নারীদের শরীক নাই কেন এ জানাজায়, নারীদের শরীক নাই কেন এ জানাজায়, আর নারীদের কবর হয় কেন ভাই আলাদা, নারীদের কবর হয় কেন ভাই আলাদা। পুরুষদের কবর নাভি পর্যন্ত খোলা হয়, আর মহিলাদের বুক পর্যন্ত কেন খোলা হয়? মহিলাদের কেন বুক পর্যন্ত খোলা হয় শোনাবো। প্রথম সন্দেহ শুনবেন, জানাজা নামাজ কেন দাঁড়িয়ে পড়তে হয়, রুকু নেই সিজদা নেই কেন? কবি লিখছে, ভালো করে মন দিয়ে শুনুন। ও গো জানাজার মাইয়াত যখন এসে যায়, জানাজা যখন শুরু হয়ে যায়, ও গো জানাজার মাইয়াত যখন এসে যায়, জানাজা যখন শুরু হয়ে যায়, মাইয়াতের সামনে সিজদা যদি হয়, তাহলে ওই সিজদা মাইয়াতকে করা হয় কেন? সিজদা যদি সিজদা যদি মাইয়াতের সাথে খোদার শিরিক হতো, সিজদা যদি মাইয়াতের সাথে খোদার শিরিক হতো, জানাজায় বিধান দেয়নি কোই ইসলাম, জানাজায় বিধান দেয়নি কোই ইসলাম, সিজদার অধিকার শুধু আল্লাহর মান, সিজদার অধিকার শুধু আল্লাহর মান। জোরে বলে জবানা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা বুঝতে পারলাম সিজদার অধিকার শুধু আল্লাহ পাকের আছে, কেননা এই জানাজা নামাজে যদি সিজদা হতো, রুকু হতো, সেই রুকুটা সিজদা কিন্তু মাইয়াতকে করা হতো, আর এই সিজদা একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ পাকের। এই মাইয়াতকে যদি সিজদা করা হতো সেটাকে শিরক হতো, আর শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আল্লাহ পাক বলছে, আমি সমস্ত সব কিছুর গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু যে বান্দা বান্দি আমাকে শিরক করব, যে বান্দা বান্দি আমাকে শিরক করবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। শুনলেন, রুকু সিজদা কেন জানাজার মধ্যে নেই? মহিলাদের জামাতের সঙ্গে নামাজ পড়া হতো আল্লাহ রসুলের জামানায়, কোথা থেকে বাতিল হলো এই মহিলাদের জামাত? কবি লিখছে, দেখেন, ও কোন নবীজির জামানায় নামাজ ও জানাজায় নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়, ও কোন নবীজির জামানায় নামাজ ও জানাজায় নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়, ও মসজিদের ভিতরে দেখো ওকে দেখা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়, তবে খলিফা ওমর তার জামানায়, খলিফা ওমর তার জামানায় নিয়ম বাতিল করে নারী ও পুরুষ
জমায়েতে জানাজায় নারী ও পুরুষের জমায়েতে জানাজায় ইজ্জত পর্দার লঙ্ঘন হয়ে যায় ও ইজ্জত পর্দার লঙ্ঘন হয়ে যায় অজানা কে জানো ও খোদার বান্দা অজানা কে জানো ও খোদার বান্দি জানাজায় রুকু নাই কেন নাই সিজদা আল্লাহ পাক এই পর্দাকে ফরজ করেছে কেননা আল্লাহ পাক একটা মহিলাকে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে তিনটি সে হুকুম যদি মেনে চলে প্রথম হুকুম যদি আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর যে সেবা করতে পারবে আর তৃতীয় নাম্বার সে নিজের শরীরটাকে পর্দার সঙ্গে যে রাখতে পারবে আল্লাহ পাক সে মরে গেলে বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেবে জোরে জোরে সুবহানাল্লাহ শেষ কথাই শুনবেন নারীদের কেন কবরে যেতে নিষেধ আছে কবি লিখছে দেখেন ও কোন জানাজা উল্লাসের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে ও কোন জানাজা উল্লাসের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে কোথায় গোরস্থান যাওয়া কি মাটি দেওয়া গোরস্থান যাওয়া কি মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া কেন নারীরা যদি গোরস্থানে যেত কান্না চিৎকারে তারপরে দাগিন হতো নারীরা যদি গোরস্থানে যেত তার কান্না চিৎকারে পরে দাগিন হতো বলে বনি আমিন ও মায়েরা শোনো না বলে বনি আমিন ও বুবুরা শোনো না খবরদার কোনোদিন বেপরদায় থেকো না খবরদার কোনোদিন বেপরদায় থেকো না অজানা কে জানো ও খোদার প্যারা অজানা কে জানো ও খোদার বান্দা জানাজায় রুকু নাই কেন নাই সিজদা জানাজায় রুকু নাই কেন নাই সিজদা নারায়ে তাকবীর